অর্জুন জানেন এই প্রশ্নের উত্তর কোনো সাধারণ ঋষি দিতে পারবেন না, কারণ মৃত্যুর পর আত্মার গতি কি হয় তা একমাত্র পরমেশ্বর ভগবানই জানেন। তাই তিনি কৃষ্ণকেই এই সংশয় ভঞ্জনকারী বা ছেতা হিসেবে প্রার্থনা করলেন। পরের শ্লোক থেকে কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করবেন। আগের শ্লোকে অর্জুন ভয় পেয়েছিলেন যে ব্যর্থ যোগীর বুঝি সর্বনাশ হয়। উত্তরে 40 নম্বর শ্লোকে কৃষ্ণ তাকে অভয় দিচ্ছেন এবং 41-42 নম্বর শ্লোকে সেই যোগীর পুনর্জন্মের অসাধারণ বর্ণনা দিচ্ছেন। শ্লোক 40। শ্রী ভগবান উবাচ পার্থ নৈব এইহ নামুত্র বিনাশস্তাস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিম তাত গচ্ছতি। বাংলা অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, সেই যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোক বা পরলোক কোথাও বিনাশ হয় না, কারণ হে বৎস, তাত কল্যাণকর কাজে ব্রতী বা শুভকর্মকারী কোনো ব্যক্তিরই কখনো দুর্গতি হয় না। আলোচনা তাৎপর্য। এটি গীতার অন্যতম শ্রেষ্ঠ আশ্বাসবাণী। কৃষ্ণ অর্জুনকে তাত বলে সম্বোধন করে আশ্বস্ত করছেন। তিনি গ্যারেন্টি দিচ্ছেন যে ভালো পথে চলার চেষ্টা করেছে সে যদি হোঁচট খেয়ে পড়েও যায় তবুও ঈশ্বর তার হাত ছাড়েন না। জাগতিক পরীক্ষায় ফেল করলে জীবন নষ্ট হতে পারে, কিন্তু আধ্যাত্মিক পরীক্ষায় ফেল বলে কিছু নেই। যতটুকু করা হয়েছে তা জমা থাকে। শ্লোক 41। প্রাপ্য পুণ্যকৃতান লোকান উষিত্বা শাশ্বতিঃ সমাহা শুচীনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। বাংলা অনুবাদ। সেই যোগভ্রষ্ট ব্যক্তি যিনি যোগের প্রাথমিক স্তর থেকে বিচ্যুত হয়েছেন, পুণ্যবানদের লোক বা স্বর্গে বহু বছর বাস করার পর এই পৃথিবীতে কোনো পবিত্র ও ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। শুচীনাম শ্রীমতাম গেহে। আলোচনা তাৎপর্য। এখানে সিনেমা 1 বা প্রথম ক্যাটাগরির যোগভ্রষ্টদের কথা বলা হয়েছে, যাদের অল্প সাধনার পর পতন হয়েছে। ঈশ্বর তাদের দুটি পুরস্কার দেন। 1 স্বর্গবাস, দীর্ঘকাল স্বর্গের সুখভোগ। 2 ভালো জন্ম, পৃথিবীতে ফিরে এসে তারা এমন পরিবারে জন্মায় যেখানে টাকা পয়সার অভাব নেই, শ্রীমাতাম, এবং পরিবেশ পবিত্র, শুচিনাম, যাতে পেটের চিন্তায় তাদের সাধনা নষ্ট না হয় এবং তারা আবার সেখান থেকেই শুরু করতে পারে। শ্লোক 42। অথবা যোগিনামেব ভবতি ধীমতাম কুলে এতদ্ভি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম। বাংলা অনুবাদ। অথবা যিনি দীর্ঘকাল যোগাভ্যাসের পর বিচ্যুত হন তিনি সরাসরি কোনো জ্ঞানবান যোগীর কুলে বা পরিবারে জন্মগ্রহণ করেন। এই পৃথিবীতে এই প্রকার জন্ম নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, দুর্লভতরম। আলোচনা তাৎপর্য। এটি সিনেমা 2 বা উন্নত ক্যাটাগরির যুগভ্রষ্টদের জন্য। এরা স্বর্গের সময় নষ্ট করেন না, এরা সরাসরি কোনো সাধক পরিবারে জন্ম নেন। ছোটবেলা থেকেই এরা আধ্যাত্মিক পরিবেশ পান, যেমন স্বামী বিবেকানন্দ বা শঙ্করাচার্যদের মতো মহাপুরুষরা, যারা জন্মগতভাবেই যোগী। টাকাওয়ালা পরিবারে জন্মানোর চেয়ে ভক্তিমান পরিবারে জন্মানো অনেক বেশি ভাগ্যের, দুর্লভতরম, কারণ সেখানে ছোটবেলা থেকেই ঈশ্বরমুখী হওয়ার সুযোগ থাকে। বিষয় আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্ট, স্পিরিচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট। এই 3টি শ্লোক 40, 41, 42 আমাদের জীবনের এক গভীর সত্য প্রকাশ করে। কোনো ভালো কাজই বৃথা যায় না। 1 কর্মের ক্যারি ফরওয়ার্ড। আমরা যখন মারা যাই তখন আমাদের গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব এখানেই পড়ে থাকে, কিন্তু আমাদের আধ্যাত্মিক সংস্কার বা সাধনার ফল আমাদের আত্মার সাথে পরবর্তী জন্মে চলে যায়। ধরুন আপনি এই জন্মে 50% আধ্যাত্মিক উন্নতি করেছেন, পরের জন্মে আপনাকে আর 0 থেকে শুরু করতে হবে না, আপনি 51% থেকে শুরু করবেন। ঈশ্বর এতটাই দয়ালু যে তিনি আমাদের প্রতিটি ছোট প্রচেষ্টাকেও হিসেব করে রাখেন। 2 বীমা পলিসি, ডিভাইন ইন্স্যুরেন্স। 40 নম্বর শ্লোকটি হল ঈশ্বর দেওয়া লাইফ ইন্স্যুরেন্স। জাগতিক ব্যবসায় লস হলে আপনি পথে বসতে পারেন, কিন্তু ঈশ্বরের পথে লস নেই। যদি আপনি সফল হন তাহলে মোক্ষ পাবেন, আর যদি ব্যর্থ হন তাহলে পরের জন্মে গোল্ডেন স্পুন নিয়ে জন্মাবেন, অর্থাৎ উইন উইন সিচুয়েশন। 3 ভয় বনাম ভরসা। অর্জুনের প্রশ্ন ছিল ভয় থেকে, আমি নষ্ট হয়ে যাব না তো? কৃষ্ণের উত্তর এলো ভরসা থেকে, না, আমার ভক্তের বিনাশ নেই। তাই আমাদের উচিত ফলাফলের চিন্তা না করে সততার সাথে চেষ্টা চালিয়ে যাওয়া। গন্তব্যে পৌঁছাতে না পারলেও যাত্রাপথের পুণ্য আমাদের রক্ষা করবে। আগের শ্লোকে 41-42 কৃষ্ণ বলেছিলেন যোগভ্রষ্ট ব্যক্তিরা ভালো পরিবারে জন্ম নেন। এখন 43-45 নম্বর শ্লোকে তিনি বলছেন পুনর্জন্মের পর তাদের সাথে কি ঘটে এবং কিভাবে তারা আবার আগের জায়গা থেকে শুরু করেন। শ্লোক 43।
তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যততে চ ততো ভূয়া সংসিদ্ধৌ কুরুনন্দনা। বাংলা অনুবাদ: সেখানে অর্থাৎ ওই নতুন জন্মে তিনি তার পূর্বদেহে অর্জিত বুদ্ধি সংযোগ বা আধ্যাত্মিক চেতনা পুনরায় লাভ করেন, এবং হে কুরুনন্দন, তিনি সিদ্ধি লাভের জন্য আগের থেকেও বেশি যত্নবান বা চেষ্টা করে থাকেন। আলোচনা: তাৎপর্য: কম্পিউটার গেমে যেমন সেভ পয়েন্ট থাকে যেখান থেকে গেম আবার শুরু করা যায়, আধ্যাত্মিক জীবনেও ঠিক তাই। মৃত্যু কেবল শরীর বদলায়, কিন্তু মনের মেমরি কার্ড নষ্ট হয় না। যিনি আগের জন্মে ধ্যান করতেন, নতুন জন্মে ছোটবেলা থেকেই তার মনে হবে, এসব আমার চেনা, আমি এটা জানি। সে শূন্য থেকে শুরু করে না, সে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই শুরু করে। শ্লোক 44। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যবশো অপি সা জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। বাংলা অনুবাদ: সেই পূর্ব অভ্যাসের দ্বারাই তিনি যেন অবশ হয়েও বা স্বতঃস্ফূর্তভাবে যোগের প্রতি আকৃষ্ট হন। হ্রিয়াতে, যিনি কেবল যোগ সম্পর্কে জিজ্ঞাসু, জানতে আগ্রহী, তিনিও বৈদিক কর্মকাণ্ড বা শব্দের আড়ম্বর, শব্দ ব্রহ্ম অতিক্রম করে যান। আলোচনা: তাৎপর্য: কেন কিছু শিশু ছোটবেলা থেকেই ঈশ্বরপ্রেমী হয়? কৃষ্ণ বলছেন, পূর্বাভ্যাস। চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি আগের জন্মের অভ্যাস তাকে ঈশ্বরের দিকে টানে। সে চাইলেও দূরে থাকতে পারে না, অবশ্যওয়াপি। তার ভেতরে এক অদ্ভুত তাড়না কাজ করে। এমনকি যার মনে কেবল যোগ জানার আগ্রহ জেগেছে, সেও সেই সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ যারা কেবল তোতা পাখির মতো মন্ত্র আওয়ায় কিন্তু মানে বোঝে না। শ্লোক 45। প্রয়ত্না দিয়তমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষহ অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরাম গতিম। বাংলা অনুবাদ: কিন্তু যখন সেই যোগী পূর্বাভ্যাসের সাথে যুক্ত হয়ে কঠোর প্রযত্ন বা চেষ্টার দ্বারা নিজেকে পাপ মুক্ত করেন, সংশুদ্ধ কিলবিষহ, তখন তিনি অনেক জন্মের সাধনায় সিদ্ধ হয়ে অবশেষে পরম গতি বা মোক্ষ লাভ করেন। আলোচনা: তাৎপর্য: মোক্ষ কি এক জন্মেই পাওয়া যায়? সাধারণত না। এটি একটি ম্যারাথন দৌড়। কৃষ্ণ বলছেন, অনেক জন্ম সংসিদ্ধস্তু। ধুলো জমতে যেমন সময় লাগে, ধুলো ঝাড়তেও সময় লাগে। একটু একটু করে এগোতে এগোতে বহু জন্মের চেষ্টার পর যখন হৃদয়ের শেষ পাপটুকু ধুয়ে যায়, তখনই জীব পরম গতি লাভ করে। তাই এই জন্মে সিদ্ধি না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। আপনি লাইনে আছেন। 2 মিনিটের আলোচনা, ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়: আত্মার সংস্কার এবং বিবর্তনের নিশ্চিত পথ, এভলিউশন অফ কনশিয়াসনেস। এই 3টি শ্লোক 43, 44, 45 আমাদের জীবনের 2টি বড় রহস্য সমাধান করে। 1. প্রতিভা বা গড গিফটেড ট্যালেন্ট, প্রডিজি। আমরা দেখি কোনো বাচ্চা 5 বছরেই পিয়ানো বাজাচ্ছে বা জটিল অঙ্ক করছে। আমরা বলি গড গিফটেড। গীতা বলে এটা গিফট নয়, এটা আর্নিং। সে আগের জন্মে এটা প্র্যাকটিস করেছিল, এই জন্মে সে রিকাভার করছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও তাই। কেউ কেউ অল্প বয়সেই সন্ন্যাসী হন বা গভীর জ্ঞান লাভ করেন, যেমন স্বামী বিবেকানন্দ বা শঙ্করাচার্যদের মতো মহাপুরুষরা, যারা জন্মগতভাবেই যোগী। টাকাওয়ালা পরিবারে জন্মানোর চেয়ে ভক্তিমান পরিবারে জন্মানো অনেক বেশি ভাগ্যের, দুর্লভতারম। 2. চেষ্টার অটোমেশন, অটোমেশন অফ এফর্ট। 44 নম্বর শ্লোকে একটি অসাধারণ শব্দ আছে, অবশ্যআপি, হেল্পলেসলি, অটোম্যাটিক্যালি। যখন আপনি কোনো ভালো অভ্যাস তৈরি করেন, যেমন ধ্যান বা সত্য বলা, তখন সেটি আপনার অবচেতনে ঢুকে যায়। পরের জন্মে আপনাকে আর জোর করে ভালো হতে হয় না, আপনি স্বভাবগতভাবেই ভালো হন। এটি আমাদের আশ্বাস দেয় যে আমাদের ভালো কাজগুলো হারিয়ে যায় না। এগুলো আমাদের ডিএনএর মতো আমাদের সাথে থাকে এবং সঠিক সময়ে আমাদের সঠিক পথে টেনে নেয়। উপসংহার: আধ্যাত্মিক যাত্রা কোনো 100 মিটার স্প্রিন্ট নয়, এটি একটি রিলে রেস। ব্যাটেন হাত বদল হয়, শরীর বদলায়, কিন্তু দৌড় চলতেই থাকে যতক্ষণ না ফিনিশিং লাইনে মোক্ষে পৌঁছানো যায়। শ্লোক 46। তপস্বিভ্যো অধিকো যোগী জ্ঞানীভ্যো অপি মতো অধিকা কর্মীভ্যশ্চ অধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুনা। বাংলা অনুবাদ: শ্রী ভগবান বললেন, তপস্বীদের চেয়ে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও যোগী শ্রেষ্ঠ এবং কর্মীদের চেয়েও যোগী শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। বিষয়: যোগী কেন সবার চেয়ে শ্রেষ্ঠ, দি সাপ্রিমাসি অফ যোগা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ একটি তুলনামূলক বিচার বিশ্লেষণ করেছেন এবং অর্জুনকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তস্মাদ যোগী ভবার্জুনা, অতএব তুমি যোগী হও। কেন যোগী শ্রেষ্ঠ? আসুন দেখি বাকিদের সাথে তার পার্থক্য কোথায়। 1.
তপস্বী বনাম যোগী। তপস্বীরা শরীরকে কষ্ট দিয়ে যেমন উপবাস, শীতে জলে দাঁড়িয়ে সাধনা করেন। এটি অনেক সময় কেবল শারীরিক কসরত হয়ে যায়, কিন্তু যোগী শরীরকে কষ্ট দেন না, তিনি মনকে বশ করেন। মনের নিয়ন্ত্রণ শরীরের নিয়ন্ত্রণের চেয়ে অনেক উঁচুতে। 2. জ্ঞানী বনাম যোগী। জ্ঞানীরা শাস্ত্র পড়েন, পাণ্ডিত্য অর্জন করেন এবং বুদ্ধির দ্বারা ঈশ্বরকে বোঝার চেষ্টা করেন। এটি অনেক সময় শুষ্ক জ্ঞান বা অহংকারের জন্ম দেয়। কিন্তু যোগী কেবল বই পড়েন না, তিনি ঈশ্বরকে অনুভব করেন। থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে যে তফাৎ, জ্ঞানী ও যোগীর মধ্যে সেই তফাৎ। 3. কর্মী বনাম যোগী। কর্মীরা ফলের আশায় যজ্ঞ বা পূজা করেন স্বর্গ লাভের জন্য। তাদের মনে কামনা থাকে, কিন্তু যোগী নিষ্কাম, তার কোনো চাওয়া পাওয়া নেই। উপসংহার: যোগী হলেন তিনি যিনি এই তিনটি তপস্যা, জ্ঞান, কর্ম এর সারবস্তু। উপসংহার: যোগী হলেন তিনি যিনি এই তিনটির অর্থাৎ তপস্যা, জ্ঞান ও কর্মের সারবস্তু নিয়ে ঈশ্বরের সাথে যুক্ত হন। যোগ হল হোলিস্টিক বা সামগ্রিক পথ, তাই কৃষ্ণ অর্জুনকে আংশিক হতে বারণ করে পূর্ণাঙ্গ যোগী হতে বললেন। শ্লোক 47, অধ্যায়ের সমাপ্তি। যোগীনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমে যুক্ততমো মতঃ। অরে সমস্ত যোগীদের মধ্যে যিনি আমার প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের অন্তরাত্মাকে আমাতে নিবিষ্ট করে আমার ভজনা বা সেবা করেন, তিনিই আমার মতে শ্রেষ্ঠ যোগী বা যুক্ততম। বিষয়: ভক্তি, যোগের চূড়ান্ত পরিণতি। ষষ্ঠ অধ্যায়টি ছিল ধ্যান যোগ নিয়ে, যেখানে মনকে একাগ্র করার কথা বলা হয়েছে। কিন্তু অধ্যায়ের একদম শেষ শ্লোকে এসে কৃষ্ণ একটি বড় টুইস্ট দিলেন। শ্রেষ্ঠকে? আগের শ্লোকে তিনি বললেন যোগী সবার চেয়ে শ্রেষ্ঠ, আর এই শ্লোকে তিনি বলছেন সেই যোগীদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ যিনি আমার ভক্ত, অর্থাৎ কর্মী, জ্ঞানী, তপস্বী, যোগী, তার উপরে ভক্ত অর্থাৎ প্রেমী যোগী। 2. ধ্যান থেকে ভক্তিতে উত্তরণ। ধ্যান করা হয় মনকে শান্ত করার জন্য, কিন্তু মন শান্ত করে কি হবে? শূন্যে তাকিয়ে থাকলে হবে না, সেই শান্ত মনকে ঈশ্বরের চরণে সঁপে দিতে হবে। কৃষ্ণ বলছেন মদ্গতেনান্তরাত্মনা, যিনি তার অন্তরাত্মা দিয়ে আমাকে ভালোবাসেন। এটি কেবল নিয়ম পালন নয়, এটি একটি ভালোবাসার সম্পর্ক। 3. ভবিষ্যৎবাণী। এই শ্লোকটি আসলে পরবর্তী অধ্যায়, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের ভূমিকা। এতক্ষণ কৃষ্ণ টেকনিক শিখিয়েছেন, এখন তিনি প্রেম শেখাবেন। তিনি বোঝাচ্ছেন যে ঈশ্বরের সাথে যুক্ত হবার শ্রেষ্ঠ উপায় হল শুষ্ক ব্যায়াম নয়, বরং সশ্রদ্ধ ভক্তি। ভক্তিহীন যোগ হল প্রাণহীন দেহের মতো। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা আত্মসংযম যোগ সমাপ্ত। পরবর্তী অধ্যায়। আপনি কি এখন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শুরু করতে চান, যেখানে শ্রীকৃষ্ণ তার নিজের স্বরূপ এবং প্রকৃতির রহস্য উন্মোচন করবেন? শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা আত্মসংযম যোগ কেবল একটি আধ্যাত্মিক নির্দেশিকা নয়, এটি মানুষের মনস্তত্ত্ব এবং জীবনচর্যার এক গভীর বিশ্লেষণ। এই অধ্যায়ের একটি বিস্তারিত সমালোচনামূলক বিশ্লেষণ, ক্রিটিক্যাল অ্যানালিসিস নিচে তুলে ধরা হলো। 1. মনস্তাত্ত্বিক বাস্তবতা, সাইকোলজিক্যাল রিয়েলিজম। এই অধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হল এর বাস্তবতা। শ্রীকৃষ্ণ এখানে কোনো আকাশকুসুম কল্পনা বা অবাস্তব উপদেশের কথা বলেননি। সমস্যা চিহ্নিতকরণ। যখন অর্জুন বললেন মন বাতাসের মতো চঞ্চল, একে বশ করা অসম্ভব, এটি কেবল অর্জুনের কথা নয়, এটি যুগে যুগে প্রতিটি মানুষের মনের কথা। সমাধান: কৃষ্ণ অর্জুনের এই অসহায়ত্বকে উড়িয়ে দেননি, তিনি মেনে নিয়েছেন যে মন বশ করা কঠিন, অসংশয়ং মহাবাহ, কিন্তু তিনি হতাশ হতে বারণ করেছেন এবং অভ্যাস ও বৈরাগ্য নামে দুটি সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক হাতিয়ার দিয়েছেন। এটি মডার্ন বিহেভিয়ারাল সাইকোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ। 2. ভারসাম্যপূর্ণ জীবনধারা, ফিলসফি অফ ব্যালেন্স। ষষ্ঠ অধ্যায় কোনো কঠোর বা উগ্র তপস্যার কথা বলে না। চরমপন্থা বর্জন। কৃষ্ণ পরিষ্কার বলেছেন যে বেশি খায় বা যে একদম খায় না তার যোগ হয় না। শ্লোক 16। মধ্যপন্থা,
তিনি যুক্ত বা ব্যালেন্সড লাইফস্টাইলের কথা বলেছেন। খাওয়া, ঘুম, কাজ এবং বিনোদন সবকিছুই পরিমিত হতে হবে। এই দর্শনটি অত্যন্ত আধুনিক এবং স্বাস্থ্যসম্মত। এটি শেখায় যে সুস্থ শরীর ছাড়া সুস্থ মন বা আধ্যাত্মিকতা সম্ভব নয়। ৩. আধ্যাত্মিক গণতন্ত্র, স্পিরিচুয়াল ডেমোক্রেসি। এই অধ্যায়ে কৃষ্ণ যোগী হওয়ার জন্য কোনো বিশেষ জাতি বা ধর্মের কথা বলেননি। সার্বজনীনতা। তিনি বলেছেন, যিনি নিজের মতো করে অন্যের সুখ দুঃখ অনুভব করেন, আত্মউপমেন, তিনিই শ্রেষ্ঠ যোগী। শ্লোক ৩২। অর্থাৎ যোগ কেবল গুহায় বসে থাকার বিষয় নয়, এটি হলো গভীর সহামর্মিতা, এমপ্যাথি। এটি সমাজবদ্ধ মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। একজন ডাক্তার, শিক্ষক বা সমাজসেবীও এই সংজ্ঞা অনুযায়ী শ্রেষ্ঠ যোগী হতে পারেন। ৪. ব্যর্থতার ভয় দূরীকরণ, অ্যাড্রেসিং ফিয়ার অফ ফেলিয়ার। মানুষের মনে সবসময় ভয় থাকে, যদি আমি সফল না হই তবে কি সব শেষ? ডিভাইন ইন্স্যুরেন্স। কৃষ্ণ এই অধ্যায়ে যোগভ্রষ্ট বা ব্যর্থ সাধকদের জন্য এক অসাধারণ আশ্বাসবাণী শুনিয়েছেন। শ্লোক ৪০-৪৪। তিনি বলেছেন, আধ্যাত্মিক পথে কোনো প্রচেষ্টাই নষ্ট হয় না। এটি মানুষের মনে এক বিশাল আত্মবিশ্বাস তৈরি করে যে শুভ কাজের ফল কখনো হারিয়ে যায় না, তা জমা থাকে। ৫. প্রথাগত ধর্মের ঊর্ধ্বে, বিয়ন্ড রিচুয়ালস। এই অধ্যায়ে কৃষ্ণ তথাকথিত যজ্ঞ, পূজা বা আচার অনুষ্ঠানের চেয়ে আত্মসংযমকে বেশি গুরুত্ব দিয়েছেন। সংস্কার বনাম রূপান্তর। তিনি বলেছেন, যিনি অগ্নিহোত্র করেন না কিন্তু ফলের আশা ত্যাগ করে কাজ করেন, তিনিই আসল সন্ন্যাসী। শ্লোক ১। এটি ধর্মকে আচারের গণ্ডি থেকে বের করে আচরণের স্তরে নিয়ে এসেছে। ৬. ক্রমবিবর্তন এবং ভক্তির ইঙ্গিত, এভলিউশন টুয়ার্ডস ভক্তি। অধ্যায়ের শেষে শ্লোক ৪৭-এ কৃষ্ণ একটি বড় দার্শনিক মোড় নিয়েছেন, তপস্যা থেকে প্রেমে। এতক্ষণ তিনি কঠোর নিয়ম, আসন এবং মনকে বশ করার টেকনিক শেখালেন, কিন্তু শেষে বললেন, যিনি আমাকে ভালোবাসেন, শ্রদ্ধাবান ভজতে, তিনিই শ্রেষ্ঠ। এটি ইঙ্গিত দেয় যে কেবল যান্ত্রিকভাবে মনকে বশ করা যথেষ্ট নয়। যদি সেখানে ভক্তি বা ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকে, তবে সেই যোগ শুষ্ক ব্যায়াম মাত্র। উপসংহার। ষষ্ঠ অধ্যায়ে আমাদের শেখায় যে ১. শরীর সুস্থ ও সংযত রাখতে হবে, ২. মন অভ্যাসের দ্বারা বশ করতে হবে, ৩. দৃষ্টিভঙ্গি সবার প্রতি সমান হতে হবে, সমদর্শন, ৪. লক্ষ্য আত্মায় এবং শেষ পর্যন্ত পরমেশ্বরে স্থির হতে হবে। এটি একটি পূর্ণাঙ্গ সেলফ ম্যানেজমেন্ট কোর্স, যা মানুষকে পশুত্ব থেকে দেবত্বের স্তরে উন্নীত করার পথ দেখায়।